শ্রী পরমাত্মনে নমঃ। আজকে আমরা শুনছি জাফনায় বক্তৃতার দ্বিতীয় পর্ব। স্বামী বিবেকানন্দ জাফনায় যা বলেছিলেন তারই পরবর্তী অংশ। আজকের প্রশ্ন, এই আত্মা কীরূপে সংসারে বদ্ধ হইলেন? এই পৃথিবী কর্মভূমি, এই পৃথিবী হইতে আমরা মুক্তি লাভ করিতে পারি, তবে কোন বস্তু লাভ করিবার জন্য আমাদের চেষ্টা করা উচিত? মুক্তি। আমাদের শাস্ত্র বলেন, শ্রেষ্ঠ স্বর্গেও তুমি প্রকৃতির দাস মাত্র। 20,000 বৎসর তুমি রাজত্ব ভোগ করিলে, তাহাতে কি হইল? যতদিন তোমার শরীর থাকে ততদিন তুমি সুখের দাস মাত্র। যতদিন আমাদিগকে বহিঃপ্রকৃতি ও অন্তঃপ্রকৃতি উভয়কে জয় করিতে হইবে। প্রকৃতি যেন তোমার পদতলে থাকে। প্রকৃতিকে পদদলিত করিয়া তাহাকে অতিক্রম করিয়া স্বাধীন মুক্তভাবে তোমাকে নিজ মহিমায় প্রতিষ্ঠিত হইতে হইবে। তখন তুমি জন্মের অতীত হইলে, মৃত্যুরও পারে উপনীত হইলে। তখন তোমার সুখ চলিয়া গেল, তুমি দুঃখেরও অতীত হইলে। তখনই তুমি সর্বাতীত অব্যক্ত অবিনাশী আনন্দের অধিকারী হইলে। আমরা যাহাকে এখানে সুখ ও কল্যাণ বলি, তাহা সেই অনন্ত আনন্দের এক কণা মাত্র। ওই অনন্ত আনন্দই আমাদের লক্ষ্য। আত্মা অনন্ত আনন্দ স্বরূপ, উহা লিঙ্গ বর্জিত। আত্মাতে নরনারী ভেদ নাই, দেহ সম্বন্ধেই নরনারী ভেদ। অতএব আত্মাতে স্ত্রী পুরুষ ভেদ আরোপ করা ভ্রম মাত্র। শরীর সম্বন্ধেই উহা সত্য। আত্মা সম্বন্ধে কোনরূপ বয়সও নির্দিষ্ট হইতে পারে না। সে প্রাচীন পুরুষ সর্বদাই একরূপ। এই আত্মা কীরূপে সংসারে বদ্ধ হইলেন? একমাত্র আমাদের শাস্ত্রই ওই প্রশ্নের উত্তর দিয়া থাকেন। অজ্ঞানী বন্ধনের কারণ, আমরা অজ্ঞানী বদ্ধ হইয়াছি। জ্ঞানোদয়ী অজ্ঞানের নাশ হইবে। জ্ঞানই আমাদিগকে এই অজ্ঞানের পারে লইয়া যাইবে। এই জ্ঞান লাভের উপায় কি? ভক্তিপূর্বক ঈশ্বরের উপাসনা এবং ভগবানের মন্দির জ্ঞানে সর্বভূতে প্রেম দ্বারা সেই জ্ঞান লাভ হয়। ঈশ্বরে পরানুরক্তি বলে জ্ঞানের উদয় হইবে, অজ্ঞান দূরীভূত হইবে, সকল বন্ধন টুটিয়া যাইবে এবং আত্মা মুক্তি লাভ করিবেন। আমাদের শাস্ত্রে ঈশ্বরের দ্বিবিধ স্বরূপের বিষয় উল্লিখিত হইয়াছে, সগুণ ও নির্গুণ। সগুণ ঈশ্বর অর্থে সর্বব্যাপী, জগতের সৃষ্টি স্থিতি ও প্রলয়কর্তা, জগতের শাশ্বত জনক জননী। তাহার সহিত আমাদের ভেদ নিত্য। সে নির্গুণ সর্বব্যাপী পুরুষকে জ্ঞানবান বলা যাইতে পারে না, কারণ জ্ঞান মনের ধর্ম। তাহাকে চিন্তাশীল বলা যাইতে পারে না, কারণ চিন্তা সসীম জীবের জ্ঞান লাভের উপায় মাত্র। তাহাকে বিচারপরায়ণ বলা যাইতে পারে না, কারণ বিচারও সসীমতা, দুর্বলতার চিহ্নস্বরূপ। তাহাকে সৃষ্টিকর্তা বলা যাইতে পারে না, কারণ বদ্ধ ভিন্ন মুক্ত পুরুষের সৃষ্টিতে প্রবৃত্তি হয় না। তাহার আবার বন্ধন কি? প্রয়োজন ভিন্ন কেহই কোনো কার্য করে না। তাহার আবার প্রয়োজন কি? অভাব না থাকিলে কেহ কোনো কার্য করে না। তাহার আবার অভাব কি? এই নৈর্ব্যক্তিক সত্তার সহিত আমাদের সম্বন্ধ কি? তাহার সহিত আমরা অভিন্ন। আমরা প্রত্যেকেই সকল জীবের মূল ভিত্তিস্বরূপ সেই সত্তার বিভিন্ন বিকাশ মাত্র। যখনই আমরা এই অনন্ত নির্গুণ সত্তা হইতে আমাদিগকে পৃথক ভাবি, তখনই আমাদের দুঃখের উৎপত্তি। আর এই অনির্বচনীয় নির্গুণ সত্তার সহিত আমাদের অভেদ জ্ঞানেই মুক্তি। আমাদের শাস্ত্রে আমরা ঈশ্বরের এই দ্বিবিধ ভাবের উল্লেখ দেখিতে পাই। অদ্বৈতবাদের কথা বলিতে গিয়া আরও অনেক কথা আসিয়া পড়ে। সগুণ ঈশ্বরে বিশ্বাসবান হইলে হৃদয়ে কি অপূর্ব প্রেমের উচ্ছ্বাস হয়, তাহা আমি জানি। বিভিন্ন কালের প্রয়োজন অনুসারে লোকের উপর ভক্তির প্রভাব ও কার্যকারিতার বিষয় আমি বিশেষভাবে অবগত আছি। কিন্তু আমাদের দেশে এখন আর কাঁদিবার সময় নাই। এখন কিছু বীর্যের প্রয়োজন হইয়া পড়িয়াছে। এই নির্গুণ ব্রহ্মে বিশ্বাস হইলে সর্বপ্রকার কুসংস্কার বর্জিত হইয়া আমি সেই নির্গুণ ব্রহ্ম এই জ্ঞান সহায়ে নিজের পায়ের উপর নিজে দাঁড়াইলে হৃদয়ে কি অপূর্ব শক্তির বিকাশ হয়, তাহা বলা যায় না। ভয়, কাহাকে ভয়? আমি প্রকৃতির নিয়ম পর্যন্ত গ্রাহ্য করি না। মৃত্যু আমার নিকট উপহাসের বস্তু। মানুষ নিজ আত্মার মহিমায় অবস্থিত। সেই আত্মা অনাদি অনন্ত অবিনাশী।
ইহাকে কোনো অস্ত্র ভেদ করিতে পারে না, অগ্নি দগ্ধ করিতে পারে না, জল গলাইতে পারে না, বায়ু শুষ্ক করিতে পারে না। তিনি অনন্ত, জন্মরহিত, মৃত্যুহীন। তাহার মহিমার সম্মুখে সূর্য চন্দ্রসমূহ, এমনকি সমগ্র ব্রহ্মাণ্ড সিন্ধুতে বিন্দুতুল্য প্রতীয়মান হয়। তাহার মহিমার সম্মুখে দেশকালের অস্তিত্ব বিলীন হইয়া যায়। আমাদিগকে এই মহিমাময় আত্মায় বিশ্বাসবান হইতে হইবে, তবেই বীর্য আসিবে। তুমি যাহা চিন্তা করিবে তাহাই হইয়া যাইবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে দুর্বল হইবে, তেজস্বী ভাবিলে তেজস্বী হইবে। যদি তুমি নিজেকে অপবিত্র ভাবো তবে তুমি অপবিত্র, নিজেকে বিশুদ্ধ ভাবিলে বিশুদ্ধই হইবে। অদ্বৈতবাদ আমাদের নিজেকে দুর্বল ভাবিতে শিক্ষা দেয় না, পরন্তু নিজেদের তেজস্বী, সর্বশক্তিমান ও সর্বজ্ঞ ভাবিতে উপদেশ দেয়। আমার ভিতরে ওই ভাব এখনই প্রকাশিত নাও হইতে পারে, কিন্তু উহা তো আমার ভিতরে রহিয়াছে। আমার মধ্যে সকল জ্ঞান, সকল শক্তি, পূর্ণ পবিত্রতা ও স্বাধীনতার ভাব রহিয়াছে। তবে আমি ওই ভাবগুলি জীবনে রূপায়িত করিতে পারি না কেন? কারণ ওই কথা আমি বিশ্বাস করি না। যদি উহাতে আমি বিশ্বাসী হই তবে ওই ভাব এখনই প্রকাশিত হইবে, নিশ্চয়ই হইবে। অদ্বৈতবাদ ইহাই শিক্ষা দেয়। আমি তোমাদের নিকট আমাদের ধর্মের প্রধান তত্ত্বগুলি বলিলাম, ওইগুলি কিভাবে কার্যে পরিণত করিতে হইবে এখন সে সম্বন্ধে কয়েকটি কথা বলিব। ভারতে যে সকল কারণ বিদ্যমান তাহাতে অনেক সম্প্রদায় থাকিবারই কথা। কার্যত দেখিতেছি এখানে অনেক সম্প্রদায়। আরও একটি আশ্চর্য ব্যাপার, এখানে দেখা যাইতেছে যে এক সম্প্রদায় অপর সম্প্রদায়ের সহিত বিরোধ করে না। শৈব কথা বলে না যে বৈষ্ণব মাত্রেই অধঃপতে যাইবে, অথবা বৈষ্ণব ও শৈবকে ওই কথা বলে না। শৈব বলে আমি আমার পথে চলিতেছি, তুমি তোমার পথে চলো, পরিণামে আমরা একই স্থানে পৌঁছিব। ভারতের সকল সম্প্রদায়ই এই কথা স্বীকার করিয়া থাকে। ইহাকেই ইষ্টতত্ত্ব বলে। অতি প্রাচীনকাল হইতে এই কথা স্বীকৃত হইয়া আসিতেছে যে বিভিন্ন প্রকৃতির পক্ষে বিভিন্ন সাধন প্রণালী প্রয়োজন। তুমি যে প্রণালীতে ঈশ্বর লাভ করিবে সেই প্রণালী আমার পথ নাও হইতে পারে, হয়তো তাতে আমার ক্ষতি হইতে পারে। সকলকেই এক পথে যাইতে হইবে এ কথার কোনো অর্থ নাই, ইহাতে বরং ক্ষতি হইয়া থাকে। সুতরাং সকলকে এক পথ দিয়া লইয়া যাইবার চেষ্টা একেবারে পরিত্যাজ্য। যদি কখনো পৃথিবীর সব লোক এক মতাবলম্বী হইয়া এক পথে চলে তবে বড়ই দুঃখের বিষয় বলিতে হইবে। তাহা হইলে লোকের স্বাধীন চিন্তা শক্তি ও প্রকৃত ধর্মভাব একেবারে বিলুপ্ত হইবে। বৈচিত্র্যই আমাদের জীবনযাত্রার মূল মন্ত্র। বৈচিত্র্য সম্পূর্ণরূপে চলিয়া গেলে সৃষ্টিও লোপ পাইবে। যতদিন চিন্তাপ্রণালীর এই বিভিন্নতা থাকিবে ততদিন আমাদের ব্যক্তিগত অস্তিত্ব থাকিবে। বৈচিত্র্য আছে বলিয়া বিরোধের প্রয়োজন নাই। তোমার পথ তোমার পক্ষে ভালো বটে, কিন্তু আমার পক্ষে নহে। আমার পথ আমার পক্ষে ঠিক, কিন্তু তোমার পক্ষে নহে। প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন। এ কথায় এই বুঝায় যে প্রত্যেকের পথ ভিন্ন। এটি মনে রাখিও, কোনো ধর্মের সহিত আমাদের বিবাদ নাই। আমাদের প্রত্যেকেরই ইষ্ট ভিন্ন, কিন্তু যখন দেখি কেহ আসিয়া বলিতেছে ইহাই একমাত্র পথ এবং ভারতের ন্যায় অসাম্প্রদায়িক দেশে জোর করিয়া আমাদিগকে ওই মতাবলম্বী করিতে চায়, তখন আমরা তাহাদের কথা শুনিয়া হাসিয়া থাকি। যাহারা ঈশ্বর লাভের উদ্দেশ্যে ভিন্ন পথাবলম্বী ভ্রাতাদের বিনাশ সাধন করিতে ইচ্ছুক, তাহাদের মুখে প্রেমের কথা বড়ই অসঙ্গত ও অশোভন। তাহাদের প্রেমের বিশেষ কিছু মূল্য নাই। অপরে অন্য পথের অনুসরণ করিতেছে, ইহা যে সহ্য করিতে পারে না, সে আবার প্রেমের কথা বলে। ইহাই যদি প্রেম হয় তবে দেশ বলিব কাহাকে? খ্রিস্ট, বুদ্ধ বা মহম্মদ জগতের যে কোনো অবতারেই উপাসনা করুক না কেন, কোনো ধর্মাবলম্বীর সহিত আমাদের বিবাদ নাই। এসো ভাই, তোমার যে সাহায্য আবশ্যক তা আমি করিতেছি, কিন্তু আমি আমার পথে চলিব, তাহাতে কিছু বাধা দিও না। আমি আমার ইষ্টের উপাসনা করিব। তোমার পথ খুব ভালো,
তাতে সন্দেহ নাই, কিন্তু আমার পক্ষে হয়তো হাতে ঘোরতর অনিষ্ট হইতে পারে। আমার কোন খাদ্য আমার শরীরের উপযোগী তাহা আমার নিজ অভিজ্ঞতা হইতেই আমি বুঝিতে পারি। কোটি কোটি ডাক্তার সে সম্বন্ধে আমাকে কিছু শিক্ষা দিতে পারে না। এইরূপ কোন পথ আমার উপযোগী হইবে তাহা আমার অভিজ্ঞতা হইতে আমি ঠিক বুঝিতে পারি। ইহাই ইষ্টনিষ্ঠা। এই কারণেই আমরা বলিয়া থাকি যে যদি কোনো মন্দিরে গিয়া অথবা কোনো প্রতীক বা প্রতিমার সাহায্যে তুমি তোমার অন্তরে অবস্থিত ভগবানকে উপলব্ধি করিতে পারো, তবে তাহাই করো। প্রয়োজন বোধে 200 প্রতিমা করো না কেন। যদি কোনো বিশেষ অনুষ্ঠানের দ্বারা তোমার ঈশ্বর উপলব্ধির সাহায্য হয়, তবে শীঘ্র এই সকল অনুষ্ঠান অবলম্বন করো। যে কোনো ক্রিয়া বা অনুষ্ঠান তোমাকে ভগবানের নিকট লইয়া যায়, তাহাই অবলম্বন করো। যদি কোনো মন্দিরে গেলে তোমার ঈশ্বর লাভের সহায়তা হয়, সেখানে গিয়াই উপাসনা করো, কিন্তু বিভিন্ন পথ লইয়া বিবাদ করিও না। যে মুহূর্তে তুমি বিবাদ করো, সেই মুহূর্তে তুমি ধর্মপথ হইতে ভ্রষ্ট হইয়াছ। তুমি সম্মুখে অগ্রসর না হইয়া পিছু হটিতেছ, ক্রমশ পশুস্তরে উপনীত হইতেছ। আমাদের ধর্ম কাহাকেও বাদ দিতে চায় না, উহা সকলকেই নিজের কাছে টানিয়া লইতে চায়। আমাদের ধর্ম সম্বন্ধে আমার যাহা বলিবার ছিল তাহা বলা শেষ হইয়াছে। এখন আমি বর্তমান যুগে যাহা বিশেষ প্রয়োজন এমন একটি বিষয় তোমাদিগকে বলিব। মহাভারতকার বেদব্যাসের জয় হোক। তিনি বলিয়া গিয়াছেন, কলিযুগে দানই একমাত্র ধর্ম। অন্যান্য যুগে যে সকল কঠোর তপস্যা ও যোগাদি প্রচলিত ছিল, তাহা আর এখন চলিবে না। এ যুগে বিশেষ প্রয়োজন দান, অপরকে সাহায্য করা। দান শব্দে কি বোঝায়? ধর্মদানই শ্রেষ্ঠ দান, তারপর বিদ্যাদান, তারপর প্রাণদান, অন্নবস্ত্র দান সর্বনিম্নে। যিনি ধর্মজ্ঞান প্রদান করেন, তিনি আত্মাকে অনন্ত জন্ম মৃত্যু প্রবাহ হইতে রক্ষা করিয়া থাকেন। যিনি বিদ্যা দান করেন, তিনিও আধ্যাত্মিক জ্ঞান লাভে সহায়তা করেন। অন্যান্য দান, এমনকি প্রাণদান পর্যন্ত তাহার তুলনায় অতি তুচ্ছ। অতএব তোমাদের এইটুকু জানা উচিত যে এই আধ্যাত্মিক জ্ঞানদান অপেক্ষা অন্যান্য সব কাজ নিম্ন স্তরের। আধ্যাত্মিক জ্ঞান বিস্তার করিলেই মনুষ্য জাতির সর্বশ্রেষ্ঠ সাহায্য করা হয়। আমাদের শাস্ত্র আধ্যাত্মিকভাবে অনন্ত উৎস।